আজকে সকালে চা করছি হচ্ছে দুধ চা। তুমি দুধ চা খাবে? চামচে সব খাবে? আচ্ছা, সকালবেলায় দুধ চা খাবে তো? বৃষ্টির ওয়েদার, দুধ চা। হ্যাঁ, দুপুরে বিরিয়ানি। বাজে 9:20 আর এই যে এখনো সব ঘুমিয়ে রয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে আর সব এই যে রাই ঘুমিয়ে রয়েছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে। আর এই যে বড় বড় জন্য ঘুমিয়ে রয়েছে। এই ওঠো, কি বলি? হ্যাঁ, এই যে গুড মর্নিং। মর্নিং। ও বাবা, তাকাতে পারছে না। মর্নিং মর্নিং। সব ঘুমে একদম ইয়ে। রাইও ঘুমোচ্ছে, কাল এক্সাম শেষ হয়েছে আর আজকে স্কুল তো অফ, আজকে যায়নি। আর এদিকে বাইরে যেতেও পারতো না, বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। কদিন যে পরিমাণে গরম গেছে, এত গরম, এইবারে আবার কদিন বৃষ্টিতে পচিয়ে দেবে। এবারে জামা কাপড় শুকানোর সমস্যা হয়ে যাবে। আর এদিকে এই যে আমার কন্যা ঘুমায়। এ বাবা, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এখন আর সাড়া নেই। চলো চায়ে চুমুক দিই আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার উপভোগ করি। ভালো বৃষ্টি হচ্ছে বাইরে। 2 কাপ চা। আজকে চা খাবো হচ্ছে রাইয়ের সাথে। রাই চা খাবে বলেছে সকালবেলায়, একদম এর মধ্যে আমল দুধ দিয়ে দিয়েছি, দিয়ে 2 কাপ চা আর একটু অল্পই নিলাম। সকালবেলা দুধ চা তো প্রচণ্ড অম্বল হবে আজকে সারাদিনে। আর এই দেখো, এটা যে কিনেছিলাম এত শখ করে, এটার অবস্থাটা দেখতে পাচ্ছ? ভেঙে গেছে। ভেঙে গেছে বলতে ফেটে যাচ্ছে, এরকম ফেটে না এরকম ফাঁকা হয়ে যাচ্ছে, জানি না কেন। এই দেখো, এটা এই দিকটাও হয়েছে। এত মানে ইয়ে করে কিনলাম শখ করে, এটার এই অবস্থা। আর এটা ফেটে এরকম ব্যান্ডও হয়ে যাচ্ছে। তারাও তোমাদের দেখাই, শখ করে জিনিস কিনে এই অবস্থা হলে মনটা ভাল লাগে না। এই দেখো, এই দিকটাও দেখো কীভাবে ফেটে যাচ্ছে, আর এই পাশটাও দেখো। এটা আগে এটা ফেটেছিল, তারপরে এটা আবার এই কোনাগুলোও ফাটছে। আর জিনিসটা পুরো এই দেখো ব্যান্ড হয়ে যাচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, মানে বেঁকে যাচ্ছে। শখ করে কিনলাম আর এরকম অবস্থা। চলো চা খেয়ে নিই, তারপরে দেখি নেক্সট টিফিনে কি বানাই না বানাই। আজকে সকালে এই যে চাউমিন করে নিলাম, অল্পই করেছি, অনেকটা পরিমাণে করিনি, অল্পই করেছি। সবাই অল্প অল্প করেই খাবো। আর হচ্ছে কোনো ডিম টিম কিছু দিইনি, ভেজ চাও করেছি। ডিম খাওয়াটা তো এমনি বারণ আছে রাই আর বর্মশাইয়ের, তো ওই জন্য আর ডিম দিইনি, ওই সবজি দিয়েই করেছি। রাই তো সবজি খেতেই চায় না, দেখবে এর মধ্যে থেকে সবজিগুলো বেছে বেছে তুলে দেবে। তো যেইটুখানি খায় সেইটুখানিতেই উপকার। আর এই যে করে নিলাম। এবার বর্মশাই মানে বেরোতে পারবে কি না জানি না, বেরোলে আবার অন্য চিন্তা ভাবনা করতে হবে, আর না হলে দেখা যাক কি করি। এদিকে মুগ ডাল সেদ্ধ হয়ে গেল, আর আজকে মুগ ডাল করব লেবু পাতা দিয়ে। অনেকদিন মুগ ডাল মানে লেবু পাতা দিয়ে খাওয়া হয় না, তার জন্য আজকে মুগ ডাল করব। ডালটা দেখো এই যে আধ ভাঙা, মানে পুরোপুরি গলে যায়নি, এরকমভাবে ভালো লাগে ডাল খেতে। একদম গলে গেলে না ভালো লাগে না। জল দিয়ে দিই, একটু ফুটলে ব্যাস এটাকে ফোড়ন দিয়ে দেবো। ওদিকে ডালে জল দিয়ে এসে তারপরে বসে পড়লাম একটা জরুরি জিনিস মানে খুঁজতে। তো খুবই দরকার, গত সপ্তাহে পাইনি, আর মানে মনেও থাকে না সারা সপ্তাহে যে খুঁজবো ওটা একদমই মানে মাথায় নেই। তো আজকেই সেটা লাগবে, আর আজকেই দেখো বসে পড়েছি যে ওটাকে খুঁজে তো বের করতেই হবে, না বের করলে খুব সমস্যা হয়ে যাবে। আর এদিকে দেখো শোকেস টোকেস সব কিন্তু একবার খুঁজেছি, খুঁজে পাইনি। গত সপ্তাহে খুঁজেছিলাম
আর এর মাঝখানে আর খুঁজিনি। আর এখন দেখো খুঁজতে লেগে গেছি। ওদিকে রান্নাবান্না তো কিচ্ছু হয়নি, পড়ে রয়েছে। আর এদিকে কিন্তু রাইকে পড়তেও বসিয়ে দিয়েছি। আর কোনো জিনিস হারিয়ে গেলে যতক্ষণ না পাওয়া যায় না, ততক্ষণ দেখবে একটা টেনশান কাজ করে, আর ভালোই লাগে না। তো এই দেখো, আর জিনিস কিন্তু জিনিসটা খোঁজা মানে তো সমস্ত জিনিস বের করে তাকে আবার জায়গায় গুছিয়ে রাখাটাও মানে আর একটা বড় কাজ। তো পাচ্ছি তো নাই, তার মধ্যে দেখো সমস্ত এই যে জামা কাপড় সমস্ত কিছু বের করে তারপরে কিন্তু খুঁজতে হচ্ছে, সেগুলোও আবার গোছানো, মানে এক্সট্রা কাজও হচ্ছে, আর এদিকে কিন্তু জিনিসটা পাচ্ছি না। তো দেখো শেষমেশ জিনিসটা পেলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্যাগটাই খুঁজছিলাম, আর এর মধ্যে কিন্তু একটা খুব দরকারি জিনিস রয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এটা হচ্ছে রায়ের ঘুঙুরটা। তো ওই ঘুঙুরটা এই ব্যাগের মধ্যেই থাকে, আর ব্যাগটাই হারিয়ে ফেলেছিলাম। হারিয়ে ফেলেছি বলতে ওই যে মায়ের পুজোর সময় সমস্ত জিনিসপত্র এদিক ওদিক করা হয়েছিল, তো সেই সময়ই এটা যত্ন করে এই যে বর্মশাইয়ের জামা কাপড়ের মধ্যেই এটা রেখে দিয়েছিলাম, সেটা মনে নেই আর ভুলে গিয়েছিলাম। তো পেলাম। এখন শুধু পাওয়া তো না, এই যে কটা জামা কাপড় আবার বের করেছি সেগুলো আবার এখন ভাঁজ করে করে ঢুকিয়ে রাখতে হবে। আর ঘুঙুরের সাথে তোমাদের দেখালাম না, একটা রুমালও কিন্তু ব্যাগে ছিল। ওই যে রুমালটা নিয়ে গিয়েছিলাম, যে সপ্তাহে নিয়ে গেছিলাম সেইভাবেই রয়েছে। আর প্র্যাকটিস তো সেইভাবে করেও না, আর কি বলবো। এবারে দেখো, ওই যে আলনার এখানটাও পুরো মানে ঘেটে করেছিলাম, ওই জিনিসটাই খুঁজছিলাম আর কি, ঘুঙুরের ব্যাগটা। তো সে তো আর পাইনি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। মানে ফার্স্টে এখানে খুঁজেছি সকালবেলা, খোঁজার পরে তারপরে কিন্তু ওই শোকেসে খুঁজলাম। তারপরে শোকেসে খুঁজতে খুঁজতে মনে পড়লো যে আলমারিটা আর একবার ভালো করে দেখি, কারণ মানে হালকা মনে পড়ছিল যে আলমারিতেই হয়তো রেখেছি। তো ওই জন্য আলমারিতেই খুঁজলাম, আর পেয়েও গেলাম। কিন্তু এইগুলো তো সব পড়েই রয়েছে, তো এইগুলো এখন দেখো গুছিয়ে নিই। আর ওদিকে রান্নাঘরে এখনও ঢুকতে পারিনি, ওই ডাল সেই ওরকমভাবে বসানোই রয়েছে। এই দেখো, পেলাম ফাইনালি, অনেক খোঁজাখুঁজির পরে। যত্ন করেই রেখেছিলাম, কিন্তু মনে করতে পারছিলাম না যে কোথায় রেখেছি। মায়ের পুজোর আগেই এটা রেখেছিলাম। এই দেখো, অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল। লাস্টে মনে পড়লো যে বর্মশাইয়ের যে জামা কাপড়ের তাকটা রয়েছে আলমারির ভেতরে, সেইখানে হয়তো রেখেছি। তাই খুঁজে মানে আলমারি খুলে দেখলাম, হ্যাঁ ঠিক। তো গত সপ্তাহে ঘুঙুর ছাড়াই করেছে, এ সপ্তাহে না পড়ে গেলে স্যারও বকবে, আর আবার নতুন করে ঘুঙুর করতে হবে। তাহলে মানে কীরকম লাগে বলো, কিছুতেই মাথায় না মানে কি বলবো, আর মানে সব ভুলে যাই, কোথায় কি রাখি না মনে থাকে না। তো যাই হোক, পেলাম। এই যে নিরামিষ তরকারিটা হয়ে গেল। আর আজকে বললাম না একদম হালকা পাতলাই রান্না করছি, একটু ভেঙে ভেঙে দেব, আর একটু সেদ্ধ হবে। গাটি কচুগুলো না একটু শক্ত শক্ত রয়েছে, একদম হালকাই রান্না আজকে। ভাত বসাইনি, এখনো ভাত বসাবো। আর এদিকে দেখো বৃষ্টি একভাবে পড়ে যাচ্ছে, ছাদের জামা কাপড়গুলো তো আনা হয়নি, ছাদেরগুলো আনা হয়নি, আনবো না। একবারে স্নান করব, ভাতটা বসিয়ে তারপর বাসন কটা ধুয়ে তারপরে স্নান করব। স্নান করে ঘড়িতে 1:30 বাজতে যায়, সেই বেলাই হয়ে যায়। আর ওদিকে ওই যে রায়ের পড়া লিখছে। আচ্ছা ঠিক আছে, দেখাবো না, ও দেখালে আবার রেগে যায়। সকালে কি পড়লো সেটাই আগে চেক করব, তারপরে ও ফোন নেবে। ফোন ছাড়া তো চলবেই না। সকালে কি পড়েছে ওটা লিখুক আগে, তারপরে
কারণ পরীক্ষার শেষ হয়েছে, আবার পুজোর পরেই হচ্ছে আবার পরপর চলবে। তো এখন থেকে যদি ও রেডি না হয় এরপরে পুজোর আনন্দে নেচে উঠবে। হ্যাঁ, পুজোর আনন্দে নেচেই উঠবে। তো বিকেলবেলা এই যে আমি আর রাই একটু বেরোবো, রেডি হচ্ছি, দেখছো এই দেখো ড্রেস পরা হয়ে গেছে, মাথাটা আছড়িয়ে এখন একটু বেরোবো। যদিও ওয়েদার ভালো না, কিন্তু বেরোতেই হবে, খুব দরকার, না বেরোলে একদমই হবে না। তো রায়েরই মানে দরকারেই যাচ্ছি আর কি। আর দেখো কি পরিমাণে চুল যে ওঠে না, চুলের কথা আর বলে লাভ নেই, প্রচুর প্রচুর চুল ওঠে। আর এমনিও তো চুল তো মানে অনেক উঠে গেছে, এখন বলতে পারো 4 ভাগের 1 ভাগ আছে আর কি, চুল উঠে শেষ। তো এই দেখো এখন তাড়াহুড়া করছি, ওই চুলে একটা ক্লিপ দিয়ে এখন ছুটবো, খুবই দরকার, না বেরোলে তো হবেই না। চলো তাহলে ঘুরে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর ওখানে গিয়ে কোনো ভিডিও টিডিও করতেও পারবো না, কারণ করা যাবেও না। তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি। কেন বাবা গরম লাগছে, রাই বলছে সবসময় খোপা করো কেন। এই রাই আর আমি ঢুকলাম, আর এত বৃষ্টি এত বৃষ্টি, বৃষ্টিতে তো আটকে গিয়েছিলাম, একটু কমেছিল তারপরে সেখান থেকে বেরোলাম, আর জাস্ট ঘরে ঢুকেছি আবার জোরে নেমে গেছে, খুব জোরে বৃষ্টি নেমেছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আর ছাতাটাও নিয়ে যাইনি, ভুল করে বেরোনোর সময় যে ছাতাটা নেবো ছাতাটাও নিইনি, ছাতাটা নিইনি জন্যই আরও একটু বসেছিলাম। তো বৃষ্টি পুরোই কমে গিয়েছিল, তারপরে বেরিয়েছি। আর এখন এই যে এসেছি, এখনো ড্রেস চেঞ্জ করিনি, রাইকে আগে রাই হাতটা চোখ মুখ ধুলো, আর ও তো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, ওকে আগে একটুখানি বিস্কুট জল বিস্কুট খাওয়ালাম, খাইয়ে তারপরে ওই দুধটা গরম করেছি, দুধটা ওকে দেবো, খাইয়ে তারপরে যাব হচ্ছে সন্ধ্যা দিতে, সন্ধ্যা একবারে রাত্রের পুজো সবই দিয়ে আসবো। এখন ঘড়িতে 7:20 বাজে। তো আগে দুধটা ওই জলের বালতির মধ্যে দিয়েছি ঠান্ডা করতে। চলো তাহলে, আর কি, আর বাইরে বললাম না খুব জোরে বৃষ্টি হচ্ছে, দেখো ভালো বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছ কিনা জানি না, ভালো বৃষ্টি হচ্ছে বাইরে। বলো। ওর লেগেছে ভীষণ ঠান্ডা, এত ফ্রিজের জল কালকে খেয়েছে, তারপরে আবার সেই কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে এসি, ওই ঠান্ডা বৃষ্টির ওয়েদারও ওর এসি। ঠিক আছে, ওগুলো কিচ্ছু হয় না, ওগুলো ভাঙবে আবার হবে। বাবা নখ ভেঙে গেছে, নখ বড় করছে, যে সারাক্ষণ নখ খায়, নখ বড় করছে। ও ঠিক আছে, এখন বয়স না, এখন ওরকম ভাঙবে ঘুরবে, মানে বড় হবে, অনেক হবে। তো চলো তাহলে, আর কিছু সেরকম শেয়ার করার মতো নেই, আর ব্লগটা অলরেডি অনেকটা বড়ও হয়ে যাচ্ছে। চলো তাহলে আজকে এখানেই এন্ড করি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।